আমাদের এখানে মঙ্গলবারে বড় হাট বসে, আর মঙ্গলবারের হাটে প্রচুর পরিমাণে খাসি কাটা হয়, ভালো ভালো মাংস পাওয়া যায়। তো প্রতি মঙ্গলবারে তোর মাংস কিনে আনা সম্ভব হয় না। মাঝে মাঝে মাথা ছাট মাংস এগুলো এনে খায়, আর শুধু দামের জন্য না, মাথা ছাটেরও আলাদা একটা স্বাদ আছে। আর মেয়ে বলছে 2-1 দিন আগেই বলছে এবার মঙ্গলবারে হাট থেকে মাথা নিয়ে আসবো, সেটা আমাকে ঝাল ঝাল করে রান্না করে দিবা। ওর বাপে কাজে যাওয়ার আগেই বলছি মাথাটা এনে দিয়ে যাও, আমার সারাদিনের একটু ঝামেলা কমবে, নইলে আমাকে ছুটতে হবে, আমাকে আনতে হবে। আর আমাদেরও কি অভ্যাস হয়ে গেছে দিনেরটা দিন এনে খাই, ওই মাছই হোক মাংসই হোক, যেদিন রান্না করবো সেদিনই নিয়ে আসবো। মাথা নিয়ে এসে দিয়ে গেছে, সেটা আবার পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিবো। একটু বাঁচতে হবে, একটু সময় লাগবে, তাতে কি স্বাদ তো লাগবে। আমি বলে দিয়েছিলাম মাথা আনার সময় 2টা টিংড়ি নিয়ে আসবা, টিংড়ি নিয়ে আসছে। এখন তো সবারই পা চাবায়, মাঝে মাঝে খাসির টিংড়ি খাওয়া ভালো, ক্যালসিয়ামটা খেলে উপকার হয়। তো এটাও বেছে টেছে নেবো। আর এটাও ভাবছি যে মাথা রান্না করতে তো অনেক জাল দিতে হবে, এমনিতেই তো খাসির মাংস রান্না করতে বেশ অনেকক্ষণ জাল করতে হয়, মাথা রান্না করতেও জাল করতে হয়, ওর সাথে টিংড়িটা সেদ্ধ হয়ে যাবে। যদিও মাথা কেটে দিছে, তারপরে আমার অনেক কাজ আছে, বেছে টেছে আবার পরিষ্কার করতে হবে। এই যে কানটা ফেলে দিতে হবে কেটে। একদম সকাল সকাল গেছে তো ফ্রেশ ভাবে পাইছে। একদম খাবরা খাবরা কিছু হাড় আছে, ওগুলো ফেলে দেব। আবার যেটার মধ্যে মাংস আছে ওটা ফেলবো না। এটাই যে অর্ধেকটা ফেললে ভালো হতো, অর্ধেকটাই ফেলবো। খাসির মাথার হাড় তো নরম থাকে। এই পিস থেকে অল্প ফেলবো আর অল্পটুকু নিয়ে নেব। আমি বলে দিয়েছিলাম যে ঘিলুটা যাতে ডিসপ্লেস না হয় এমনভাবে নিয়ে আসবা, তো বলছে সেভাবেই কেটে দিছে, একদম গলে যায়নি। এটা আলাদাভাবেই ধুতে হবে। টেংরির মধ্যে লোম টোম আছে, এগুলো আলাদা করে বাছতে হবে, আলাদা করে ধুয়েও নিতে হবে, তারপরেই মাথার মধ্যে মেশাবো। এই 2টা আলাদা রেখে দিই, নয় গলে যাবে। মাছের তুলনায় মাংস একটু কমই ধুতে হয়, তারপরে তো খাসির মাথা একটু বেশি ধুয়ে নিলাম। এই বটি দিয়ে তো আর টেংরি দুটো একদম ছোট ছোট করে কাটতে পারবো না, ওই এই যে জোড়াটার বরাবর কেটে দেবো। একদম পয়েন্টে পয়েন্টে কাটতে হবে, তবেই কাটা যাবে। দুইটা টেংরি কেটে নিলাম। পেঁয়াজ রসুন আদা নিয়ে এসেছি, এগুলো আর বেছে টেছে তারপরে রান্না শুরু যে করবো তা করবো না, এখনই উনুন জ্বালিয়ে রান্না শুরু করব। আর এগুলো বাছবো, ফোড়ন দিয়ে দিব, পরে মশলাটা বাটবো। উনুন জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম, এমনিতেই মাথা বাছতে সময় লেগে গেছে, আর মশলা টসলা বেটে নেবো না, পেঁয়াজটা কেটে ফোড়ন দিয়ে দিব, সেদ্ধ হতে থাকবে, জাল হতে থাকবে, আর ওদিকে আমি মশলা বেটে বেটে দিয়ে দিব। ফোড়নের পেঁয়াজগুলো আগে কেটে নেব। পেঁয়াজ কাটা হয়ে গেছে, জলও ঢেলে দিলাম। আদা রসুন পরে ছিলবো, আগে ফোড়নের পেঁয়াজটাই কুচি করে নিই। পেঁয়াজ কাটতে কাটতে কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে সর্ষের তেল দিলাম। খাসির মাংস হোক মাথা হোক, ফোড়নেতেও একই জিনিসই দিতে হয়, তেজপাতা শুকনা লঙ্কা দেব। তেজপাতা শুকনা লঙ্কা, গোটা জিরে গরম মশলা। তেজপাতা শুকনা লঙ্কা একটু পড়ে গেছে, এবার পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা হতে হতে এদিকে আমি আদা রসুন যতটুকু পারি ছিলে রাখি। পেঁয়াজগুলো একদম কড়া করে না ভেজে হালকা ভাবেই ভাজলাম। এবার ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিই। জল থেকে তো ছেঁকেই রেখেছি, তারপরে যতটুকু জল জমেছে তার থেকে ছেঁকে ছেঁকেই দিয়ে দিব। ফোড়নের পেঁয়াজের উপরে তো দিলাম, নেড়ে চেড়ে মিশিয়ে দিই। স্বাদ মতো নুন দিয়ে ঢেকে ঢেকে সেদ্ধ করবো, আর ওদিকে মশলাটা বাটবো। নুন দিয়ে দিলাম, আর অল্প নেড়ে নুনটা মিশিয়ে দিই। এখন ঢেকে দিলাম। আদা ছিলে নিয়েছি, জলে ভিজিয়ে দিই।
মা ঠাকুমা সব রান্নাতেই মশলা টসলা তো আন্দাজ মতোই দিত, আর মা সবসময় বলে মুরগির মাংস রান্নাতে রসুনের ভাগটা বেশি লাগে, খাসির মাংস অতটা রসুন লাগে না। আদা রসুন ছিলে নিয়েছি, আদাটা একটু বেশি নিয়েছি, আর কয়েকগুলো রসুন নিয়েছি, এটা বেটে দেবো। আদা রসুন পেঁয়াজ তো বেটে দেবো, আর কোনো কোনো মশলা তো গুঁড়োই দিই, হলুদের তো গুঁড়োই দিই, সেটা প্যাকেটেরটা দিয়ে রান্না করি। তো বাজারে গিয়ে ভালো ভালো লঙ্কা পেয়েছি, সেগুলো নিয়ে এসেছি, শুকিয়ে রাখবো, রান্নার সময় কয়েকটা কয়েকটা বেটে দেবো। আজকেও নিয়ে বেটে দেবো, কয়েকটা নিয়ে যাই। গোটা ছাড়িয়ে ভিজিয়ে দেই। আদা রসুন একসাথে বাটবো। আদাটা সামনের দিকে নিলাম, থেতো করে নেব। আদা থেতো করে নিলাম। আদা রসুন বাটা হয়ে গেল, পেঁয়াজটাও বেটে নেব। পেঁয়াজও একটু থেতলে নিলাম। পেঁয়াজ রসুন আদা বেটে নিলাম, ওটা আর আলাদা করে বাটিতে তুলবো না, একেবারে ওখান থেকে নিয়ে কড়াইতেই দিয়ে দিব। আর অনেকক্ষণ ধরে ঢেকে ঢেকে রান্না করছি, রয় রয় জালে সেদ্ধ হয়ে গেছে। আগে হলুদ গুঁড়োটাই দিব। হলুদ গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়োটা মিশিয়ে দিয়ে নিই। এখন আদা পেঁয়াজ রসুন বাটাটাও দিয়ে দিব, দিয়ে দিলাম। এটা নেড়ে নেড়ে মিশিয়ে দিই। এখনো লঙ্কার গুঁড়ো পরেনি, সাদা সাদাই আছে, লঙ্কা বেটে দিব। আজকে লঙ্কা বাটা দিয়ে রান্না করবো, আর গুঁড়া দিব না। মাংস থেকে যতটুকু জল উঠেছিল তাতে জাল হয়ে তো অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এখন আরো একটু জল দেবো, আর বাকি মশলাগুলো বেটে বেটে তারপরে দেব। খাসির মাংসই হোক আর মাথাই হোক, পরস্তে পরস্তে অল্প অল্প জল দিয়ে তো অনেকক্ষণ সময় ধরে কষাতে হয়। আবারও ঢেকে দিলাম। লঙ্কাগুলো অল্প ভিজে গেছে, আমার বাড়তে সুবিধাই হবে। লঙ্কাগুলো ঝাল আছে, বাটার সময় একদম ঝাঁজ আসছে। তারপরেও বাটা মশলা রান্না করলে খেতে ভালো লাগে, যতটুকু পারি বেটে বেটে করার চেষ্টা করি। লঙ্কা বাটা হয়ে গেছে, তুলে নেই। লঙ্কা বাটা তো হয়ে গেছে, বাকি মশলা সহ লঙ্কা বাটা দিয়ে দিব। এখানে জিরে ধনের গুঁড়ো নিয়েছি, এটা দিব। জিরে ধনে গুঁড়ো, লঙ্কা বাটা উপরে ঢেলে দিলাম। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব। সব মশলা টসলা দেওয়া হয়ে গেল, আর তো কাজ নাই। এবার শুধু ঢেকে ঢেকে কষিয়ে ঝোলে জাল করব। সব মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম, একটু ঢেকে দেই। এই তো এখন ঢাকনা খুলে নেড়ে চেড়ে ঝোলের জাল দিয়ে দেবো। যদিও কাজ নাই, তবে ঝোলের জল দিয়ে অনেকক্ষণ সময় জাল করতে হবে। ঝোলের জল দিয়ে দিলাম, জাল হোক। আমি এখনো ঘিলুটা দেইনি, ঝোলের জলটা যখন বলক আসবে তার উপরেই ঘিলুটা দিব। অনেকক্ষণ সময় ধরে জাল করে নিলাম, এতটা জল দিয়েছিলাম, শুকিয়ে এইটুকু হয়ে গেছে। এবার ঘিলুটা দেব। এটাকে তো মগজ বলে, আমার ঠাকুমা এটাকে ঘিলু বলতো, মাও বলে, আমিও ঘিলু বলি, আমার সাথে সাথে খুকিও বলে। যাই হোক, ঘিলুটা দিয়ে দিলাম। এখন আরো একটু জাল হবে, তারপরে গরম মশলা গুঁড়ো দিয়ে নামাবো। আর জাল দিব না, এবার গরম মশলা গুঁড়ো ছিটিয়ে গরম উনুনে কিছু সময় বসিয়ে রাখবো। গরম মশলা গুঁড়ো নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে রাখি। উনুনে যতটুকু আঁচ আছে এইটুকুতে হয়ে যাবে, আর জাল দিব না। আমি রান্না বান্নার পরে অনেক কাজ থাকে, সেটুকু একটু গুছিয়ে আসি। গরম উনুনে বসিয়ে রেখেছিলাম, কালারটা কি দারুণ এসেছে। এবারে নামিয়ে দেব। গামলায় ঢেলে দিলাম। ভাত দিয়ে খাবে না, বলে যে এমনি বেড়ে দাও, খেয়ে দেখি। কয়েকদিন ধরে খাসির মাথা খেতে চেয়েছিলি, আমি ভারী ভারী রাখলাম যে মঙ্গলবারে হাটে থেকে এনে দেবো। এবার খেয়ে দেখো। তুমি আগে এক পিস খাও, দেখো কেমন হয়েছে। বলি তো, শুধু মেয়ে খেতে চায়, আমারও খেতে ভালো লাগে। বলেও গেছে।
আমি তো কয়েকদিন ধরে খাসির মাথা খেতে চাইছিলাম, তো মা আজকে রান্না করে দিয়েছে, সেই স্বাদ হয়েছে। বলছে না? একদম পুরো গলে গেছে, দেখলো না, একবারে নিলাম উঠে গেল। তো বন্ধুরা, এই ছিল আজকের রান্না। খাসির মাথা এনে বেছে টেছে একদম বাটা মশলায় ঝাল ঝাল করে রান্না করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা চ্যানেলটা ইউটিউব থেকে অর্চা কুকিং সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে ফলো করো, লাইক করো, আর প্লিজ ভিডিওটা শেয়ার করে আমার পাশে দেখো।